আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যালকনির গার্ডেনটা। তার কারণ ছোট্ট জায়গা, অল্প পরিসরে গাছপালা আমি লাগিয়েছি। কখন কেমন হয়েছে জুন, জুলাই, আগস্ট, আজকে আগস্টের 21 নাকি 22 তারিখ মনে হয়। তো সব অল্প অল্প করে ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম কখন কেমন হয়েছে, আর কোন সময়টাতে মানে গাছটা চারাগুলা ছোট ছিল আস্তে আস্তে বড় হয়েছে, ফুল হয়েছে, কোন পর্যায়ে কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগে গাছ লাগাতে। বিকাল সময়টাতে যখন এখানে বসি, গাছ দেখি, গাছের পরিচর্যা করি, খুবই ভালো লাগে আমার কাছে। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব কখন কেমন হয়েছে। এই যে দেখেন, এই গাছটাতে আমি শর্টসে অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম গন্ধরাজ। এই ফুলগুলা অনেকগুলা ফুল হয়েছিল, এখন একদম ঝরে যাওয়ার টাইম হয়েছে, সেই জন্য ফুলের কালারটা কেমন একটা ইয়েলো হয়ে গিয়েছে। নর্মালি তো ফুলগুলা সাদা, কিন্তু তারপরে এত নাইস ঘ্রাণ, আমার কি যে ভালো লাগে। একটা ফুলেই একদম ঘ্রাণে ভরে যায়, আর এইখানে আমার একদম গাছ ভর্তি ফুল ছিল। এখন ওই যে কিছু কিছু এগুলো ঝরে যাওয়ার টাইম, খুবই ভালো লাগে। তারপরে এই পাশটাতে আছে বেলি, এই পাশটাতে আছে বেলিগুলা অনেকগুলা ফুল হয়েছিল। এখানে আছে জবা, তারপরে আছে গোলাপ। কখন কেমন হয়েছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর লাল শাক আমি কিন্তু এবার 2বার করেছি লাল শাক, যদিও ফয়েল ট্রেতে অল্প জায়গার মধ্যে। একবার খাওয়ার পরে আবারও মাটিটাকে পরিচর্যা করে দিয়ে দিয়েছি, এখানে আবারও হয়েছে। আমার ব্যালকনিতে ফয়েল ট্রেতে করা লাল শাক প্রথমে আমি একটা ট্রেতে লাগিয়েছিলাম, তারপরে যখন দেখলাম এত সুন্দর করে হইতেছে, পরে ভাবলাম যে একটার মধ্যে না দিয়ে যদি 2টার মধ্যে দিই তাহলে তো আরও ভালো হয়। তারপরে আমি এটার মধ্যেও দিয়ে দিলাম। তো এই আগের লাল শাকটা থেকে 1 সপ্তাহের ছোট এই লাল শাকগুলো। তো উপরে তো বড় একটা গাছ, সেই জন্য তত একটা রৌদ্র না, সেই জন্য মনে হয় পাতাগুলা খুব একটা লাল হয় নাই, তবে গাছগুলা কিন্তু বেশ লাল টুকটুকি। এটা হলো আমার গোলাপ গাছ, অনেকগুলা ফুল ছিল, ফুল ফোটা শেষ হয়েছে, এখন আবার নতুন ডালপালা হচ্ছে। আর দেখেন বেলি ফুল গাছ কতগুলা করে, প্রত্যেকটা ডালের মধ্যে এরকম করে কলি এসেছে, ফুল হবে খুব তাড়াতাড়ি। তারপরে এইদিকে লাগিয়েছি আমি এটা মরিচ গাছ, আর এগুলো হলো আমার লেবু গাছ, নাইস ঘ্রাণের গন্ধরাজ লেবু, যে বাংলাদেশের বীজ থেকে আর কি করা, যেটা উইন্টারে আমি ঘরে রাখি। তো এটার সাথে আবার 2টা কচু গাছ হয়েছে, বড় হচ্ছে দেখা যাচ্ছে। তো এখানেও এগুলো হলো মরিচ গাছ। তো এখানে নর্মালি আমি লাউ গাছ লাগাই, তো এবার লাউ গাছ না লাগিয়ে এখানে আমি সিম গাছ লাগিয়েছি। তো আস্তে আস্তে এগুলো উঠতেছে, মানে বড় হচ্ছে আর কি। আর অলরেডি সিম গাছে কিন্তু ফুলিও হইতেছে, এখনো ফুল হয় নাই। এই যে ছোটো ছোটো মানে উপরে উঠতেছে আর ফুলি হচ্ছে। আজকে অনেক বাতাস। এটা হলো জুকিনি এখানে আবার দেখতেছি যে হচ্ছেও একটা বেশ লম্বা একটা জুকিনি হয়েছেও। অনেকগুলা ফুল হয়, ডেলি ফুল নিয়ে 2-3 দিনের ফুল জমিয়ে আমি ফুলের অবশ্য বড়া করেও খেয়েছি। এখানে 4টা ফুল ছিল, 2টা নষ্ট হয়ে গিয়েছে, আর 2টা এই পাশেও। এগুলা সিমের গাছ, এগুলা হলো মরিচের গাছ। এইটা সাদা সাদা টাইপের মরিচ হচ্ছে অনেকগুলা। তো দোকান থেকে যখন কিনি তখন এই মরিচগুলার নাম লেখা ছিল বাস্কেট অফ ফায়ার, তার মানে বোঝা যাচ্ছে অনেক ঝাল। কিন্তু আছে এই দেশি সাদাদের তুলনায় তো বাস্কেট অফ ফায়ার অবশ্যই, তো আমাদের তুলনায় তেমন একটা ঝাল না, আছে মোটামুটি, খারাপ না। তো এই যে এই টবের মধ্যেও, প্রত্যেকটা টবের মধ্যেই আমি অল্প অল্প করে লাল শাকের বীজও দিয়ে দিয়েছিলাম, তো ওইগুলাতেও হয়েছে। তো যেহেতু মরিচ গাছগুলা বড় হয়ে গিয়েছে, সেই জন্য তেমন একটা মানে বড় হইতে পারে না আর কি, যে একটু জায়গা পেয়েছে সেগুলা কিন্তু একটু মোটামুটি বড় হচ্ছে। আর এটা নাগামরিচের গাছ। নাগামরিচটা আমাদের
কারুরই পছন্দ না এই ঘ্রাণের জন্য। অবশ্য যারা পছন্দ করে না তারাও কিন্তু ঘ্রাণের জন্যই পছন্দ করে। তো আমাদের ঘরে কারুরই পছন্দ না, কিন্তু যেহেতু মরিচটা হয়েছে মানে চারা হয়েছে, সেজন্য আমি এটা এখানে একটা লাগিয়েছি। আর বেশ কয়েকটা চারা আমি আমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিয়েছি। এই মরিচ গাছগুলা লাগানোর আগে কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে আমার ছিল সরিষার শাক। সরিষার শাকগুলো একদম উইন্টারই দিয়ে দেওয়া যায়, বরফের উপরে জাস্ট ছিটিয়ে রেখেছিলাম। যখন মার্চ এপ্রিল আস্তে আস্তে বরফটা গলে গিয়ে শাক হয়ে গিয়েছিল, আমরা খেয়েওছি। ওই শাক খাওয়ার পরে তারপরে আবার টবগুলাকে সুন্দর করে গুছিয়ে নতুন মাটি দিয়ে আমি এই গাছগুলো লাগিয়েছি। এখন এই অবস্থা, পরে কেমন হয় এগুলো অবশ্য শেয়ার করব আবার। আর সেই যে আমার গন্ধরাজ গাছ, এখানে আসার পরেই কিন্তু ফুল হয়েছিল। তো এখন প্রত্যেকটা ডালপালার মধ্যেই কিন্তু কি সুন্দর করে কলি হইতেছে, খুব তাড়াতাড়ি ফুলও হবে। প্রত্যেকটা ডালপালার মধ্যে কিন্তু কলি, দেখেই ভালো লাগে, খুব সুন্দর। আবার যখন ফুল হয় তখনও সেটাও আপনাদের সাথে শেয়ার করব কখন কেমন হয়। এটা হলো একদম জুন, আজকে শেষ, কালকে থেকে জুলাই। রৌদ্র যেদিক দিয়ে লাগে সেদিকের গাছ আর রৌদ্র ছাড়ার গাছের মধ্যে ডিফারেন্টটা দেখুন। দেখেন এই লাল শাকগুলা কেমন সুন্দর লাল টুকটুকে। আবার যখন ট্রের মধ্যে যেগুলা মানে একটু রৌদ্রটা কম, সেজন্য ওইগুলা লালটাও কম। যেদিকেও হয়েছে প্রত্যেকটা টবেই আমি অল্প অল্প করে দিয়েছিলাম, কিন্তু সবগুলাতে তো হয়নি। কি সুন্দর কাঁচামরিচ হয়েছে, তাও আবার সাদাটি টাইপের। তো আজকে লাল শাকগুলা উঠিয়ে নিই। ছোট ছোট মরিচ আবার পাকতেও শুরু করেছে। এখন আমি শাক তুলতে এসেছি, তো এখানে চেয়ারে বসে বসে উঠাবো যেহেতু সেই সুযোগটা আছে। এই দিকে এজরা আমার চেয়ার দখল করে বসে আছে, দখলদার বাহিনী এজরা টুনা। এখন আমি আস্তে আস্তে লাল শাকগুলাকে উঠিয়ে নিব। মোটামুটি বড় হয়েছে, আর একটু বেশি বড় হলে দেখা যাবে যে গুঁড়াটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আজকেই আমি এগুলাকে উঠাবো। ওয়েদারটা কত সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন। এখন আমি আস্তে আস্তে লাল শাকগুলাকে উঠিয়ে নিব। অলরেডি দেখতে পাচ্ছি কেমন একটু শক্ত শক্ত ভাব হয়েছে। সবগুলা অবশ্য বড় হয়নি, কিছু বড় হয়েছে, কিছু ছোট আছে। সবগুলাকে এখন উঠিয়ে নিব। আমি অবশ্য দুইটা ট্রের মধ্যে দিয়েছি। একটা ওই ট্রেটা এই ট্রে থেকে 7 দিনের ছোট, তো সাইজেও একটু ছোট, কিন্তু বেশ কচি কচি আছে। সেই জন্য এগুলাকে আমি এখন উঠিয়ে নিব, সবগুলা একসাথে উঠিয়ে ফেলবো। মাটিটা তো বেশ সফট, সেই জন্য সবগুলা একসাথে উঠে আসে। একবার উঠিয়ে আবার মাটিটা সব কিছু সুন্দর একসাথে করে তারপরে আমি আবারও বিচি আছে একটা ভাজি দিয়েছিল, এই বিচিগুলো আবারও এটার মধ্যে দিয়ে দিব। অন্যান্য শাক যেমন মূলা শাক, সরিষার শাক, সেগুলা একটু ঠান্ডা থাকতে থাকতে হয়, ঠান্ডা না হলে সরিষার শাক হয় না। কিন্তু লাল শাক গরমের মধ্যেও হয়, সেই জন্য এখন আমি এগুলা উঠিয়ে আবার সেকেন্ড ধাপ দিয়ে দিব। আমার শখের লাল শাক, কি সুন্দর লাল লাল। লাগিয়েছিলাম সিম গাছ, তারপরে দেখি হয়েছে বরবটি। তার কারণে বরবটিগুলো আমি লাগাতে পছন্দ করি না। অল্প জায়গা, তার মধ্যে যদি বরবটি গাছ সব কিছু দখল করে নেয়, সেটা অবশ্য তেমন একটা ভালো লাগে না আমার কাছে।
চেয়েছিলাম বেশি করে সিম গাছ লাগাবো, কিন্তু কি আর করা, নিজে নিজে গায়ের জোরেই হয়ে গেছে বরবটি গাছ। তো এদিকে অবশ্য কিছুটা আছে সিম গাছও, সিমও ধরেছে বেশ মোটামুটি, আরো ফুল হচ্ছে। এদিকেও লম্বালম্বি হয়ে, আমার এই ফুল গাছটার মধ্যে অবশ্য অনেক কলি হয়েছে। পরে ইনশাল্লাহ ফুলগুলা যখন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলা কলি, আশা করি অনেকগুলা ফুল একসাথে ফুটবে। যে কলি কলি একটা ফুল ফুটি ফুটি করতেছে, কালকার মধ্যে ফুটে যাবে। আশা করছি আরো অনেকগুলা ফুল একসাথে হবে। তো যাই হোক, যখনই ফুল ফুটবে অনেকগুলো একসাথে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। এখন দেখাচ্ছি আমার সিম গাছের কি হাল। এই যে এদিকেও ধরেছে, আরও ধরতেছে, এদিকেও ফুল আছে। আর এই হলো আমার মরিচের গাছ, যেটা বাস্কেট অফ ফায়ার। মোটামুটি বেশ ভালোই মরিচ ধরেছে, আরও খেয়েছি কয়েকটা। এই গাছটা হয়েছে কিন্তু কর্ন মানে ভুট্টার গাছ, আমার মেয়ে লাগিয়েছিল। তো মরতে মরতে দেখা গেছে যে একটা বড় হচ্ছে, কতটুকু কি হবে জানি না। যাই হোক, আছে যেহেতু চলতেছে সেই আর কি। নাগামরিচের গাছ অযত্নেও বড় হচ্ছে, ওইদিকেও ফুল ফুটি ফুটি করতেছে। আর আমার এইদিকে হলো সেকেন্ড হাফ লাল শাক। একবার তো লাল শাক উঠিয়ে খেয়েছি, এখন এটা দ্বিতীয়বার যে বীজগুলা দিয়েছি সেগুলা থেকেও হচ্ছে। এই গন্ধরাজ গাছটাতে অনেকগুলা ফুল হয়েছিল, 5-6টা একসাথে আর কি। আরো তো কলি আছে, হবে, কিন্তু ভিডিও তখন করার কথা আমার মনে ছিল না। আমি অবশ্য শেয়ার করেছিলাম শর্টসে। তো এগুলা ফুলগুলো এখন ঝরে ঝরে যাবে, একটু ইয়েলো কালার হয়ে গিয়েছে। আরও কলি আছে, অনেকগুলা কলি আছে, ফুল ফুটবে। আর সিম গাছেও বেশ ভালোই সিম হয়েছিল। আমি তো বলেছিলাম যে শেয়ার করব, কিন্তু গত কিছুদিন যাবৎ দেশ বিদেশের সব পরিস্থিতি সব কিছু মিলিয়ে মনটাও ভালো ছিল না আমার, একদম ভুলেই গিয়েছিলাম সিম শেয়ার করতে। তো মোটামুটি বেশ ভালোই হয়েছিল, একটা তরকারি খাওয়া গেছে আর কি, অল্প কিছু মানে যা হয়েছে। তো ওই যে শুকাইতেও দিয়েছি, মোটামুটি শুকিয়েছে, মানে নেক্সট ইয়ার বীজের জন্য যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আরে কর্ন গাছ মানে ভুট্টা গাছ, এটার মধ্যে ভুট্টা তো হবে মনে হচ্ছে, ভালোই তো। আর এই যে এই গাছটাতে ফুল হয়েছে এখন। আর নাগামরিচের গাছ অযত্নে অবহেলায়ও বেশ ভালোই বড় হয়েছে, কলিও হয়েছে অনেকগুলা। তার কারণ এই গাছের তেমন একটা যত্ন করা লাগে না, এমনিতেই হয়। অবশ্য যারা পছন্দ করে তারা হয়তো অনেক যত্ন করে, কিন্তু আমি যত্ন করি নাই, মাশাআল্লাহ তারপরেও হইতেছে, সেটাই আর কি। আর গোলাপ ফুল গাছ এক দফা তো ফুল হয়েছিল, এখন আবার আরেক দফা হচ্ছে। সিম অবশ্য উঠিয়ে কিছু কিছু গাছ আমি কেটেও ফেলেছি, তার কারণ এই যে এখানে মরিচ গাছ, অনেকগুলা মরিচও ধরেছে। তার কারণ হলো বেশি ঝাঁকড়া হয়ে গিয়েছিল এখানে সিম গাছে, সেই জন্যই এই জায়গাটা আমি ক্লিন করে দিয়েছি। আর এই যে গাছটা উঠানোর ফলে কি সুন্দর লাল শাক একা একা জায়গা পেয়ে কত সুন্দর কালারফুল হয়েছে, বেশ বড় হয়েছে। এখানে সিম কিছুটা আছে অবশ্য। আর এদিকেও মরিচ গাছ, মরিচ হচ্ছে। আর এই যে সেকেন্ড ধাপ যেটা আমি লাল শাক দিয়েছিলাম
প্রথমবার উঠিয়ে তারপরে আবার এই যে এগুলো হলো সেকেন্ড বার, যেগুলো আমি লাগিয়েছি মোটামুটি বড় হচ্ছে। আর বেলি ফুল গাছ, এদিকে আছে জবা, যেটা। আরেকটা জিনিস দেখেন আপনাদের সাথে শেয়ার করি, এই লাল শাকটা কত লাল টকটকা হয়েছে। এটা অবশ্যই যে ব্যালকনিতে একটু বাইরের দিকে ছিল, রৌদ্রটা একদম লেগেছে, এই জন্য দেখেন কত বড় হয়েছে আর লাল টকটকা হয়েছে। এর সাথে যে কয়টা মানে লাল শাক যে কয়েকটা হয়েছে এটার মধ্যে বেশ বড় হয়েছে, লাল টকটকা হয়েছে। আর অন্যগুলা তেমন একটা কিন্তু লাল হয়নি, তার কারণ এই যে উপরে যে লম্বা একটা গাছ বেশ বড়, সেই জন্য দেখেন এটার সাথে কতটা ডিফারেন্স। এগুলা গাছগুলা ঠিকই লাল টকটকে, কিন্তু পাতাগুলা তেমন একটা লাল হয়নি, তার কারণ এই যে রৌদ্রটা তো ডাইরেক্ট লাগেনি সেই জন্য। আর এটার মধ্যে একদম ডাইরেক্ট রৌদ্র লাগার ফলে কতটা সুন্দর লাল টকটকা লাল শাক। আজকে 24 তারিখ আগস্টের আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাগামরিচের গাছটা কেমন বড় হয়েছে। নাগামরিচের গাছটা তো বড় হয়েছে, মরিচও ধরেছে অনেকগুলা। এই যে ওই পাশে ওই পাশে অনেকগুলা মরিচ ধরেছে, আর গাছটা অনেক বড় হয়েছে। আমি তো অবশ্য যত্ন করিনি, আপনাদেরকে আগেও বলেছি, কারণ আমার নাগামরিচটা আমাদের তেমন একটা পছন্দ না। তো এখন মানুষ খুঁজতেছি যে আপনারা যদি কেউ খেতে চান চলে আসেন, আমি আপনাদেরকেও নাগামরিচ দিয়ে দিব। আমি এই যে আমার ফ্রেন্ডরা যারা পছন্দ করে তাদেরকে আর কি দিয়ে দিব। আর এই যে এইসব গাছে কাঁচা মরিচ তো এক দফা খেয়ে শেষ করেছি, আবারও অনেকগুলা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এটা আমার মেয়ের প্রজেক্ট ছিল কলেজের, সবাই এরকম কর্ন ছোট ছোট পটের মধ্যে লাগিয়েছিল। তারপরে একটা করে আমি অন্য সবগুলাতে আমি দিয়েছিলাম, কিন্তু এটা যেভাবে হবে আমি ধারণাও করি নাই। ওই যে দেখেন কত সুন্দর, এই যেটা ভুট্টা মানে হইতেছে আর কি। প্রথমে তো আমি ফুল দেখে আশ্চর্য হয়েছিলাম, তারপরে দেখলাম যাই হোক কর্ণ হচ্ছে। এই যে আমার গন্ধরাজ ফুল দুইটা আছে, অনেকগুলা, হাইয়েস্ট 6টা ফুল একসাথে হয়েছিল। তো এক এক করে অনেকগুলা কুলি তো আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, এখন অবশ্য অলমোস্ট শেষের দিকে, এখন বেশি একটা নাই, 3-4টা কুলি এখনো আছে। যাই হোক হবে আশা করতেছি সেই ফুলগুলাও। আর এই যে এই পাশে অনেকগুলা মরিচ, কাঁচা মরিচ ধরেছে। সিমের গাছ তো অলমোস্ট শেষ, আমি মানে অর্ধেক উঠিয়ে ফেলেছি এই পাশ থেকে, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন জায়গা পেয়ে এই সিম গাছগুলা দেখি আবারও নতুন করে ফুল হইতেছে। যাই হোক, যে কতদিন আছে, আরও তো 1-1.5 মাস আছে সামার। ওই পাশেও দেখা যাচ্ছে যে সিমের ফুল হচ্ছে। আর এই যে উড়ে এসে জুড়ে বসা বরবটি, এগুলা তো অনেকগুলাই হয়েছে, আগেও উঠিয়েছি, এখনো উঠাচ্ছি, অযত্নে অবহেলায়ও বেশ অনেক কি ধরেছিল। আর এদিকে আমার মরিচ গাছ, এগুলা হলো গ্রিন মরিচ। আর ওই যে ওই পাশে ওগুলা তো হচ্ছে ইয়েলো টাইপের। আর আমার লেবু গাছের সাথে কচু শাক একবার কেটে দিয়েছি, খেয়েও নিয়েছি, আবারও হয়েছে। আর আমার সবচেয়ে সুন্দর সুন্দর লাল শাক, এই লাল শাকগুলো একদম খাওয়ার মতো বড় হয়েছে। দেখি সময় করে এগুলাকে উঠাতে হবে আবারও। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা অবশ্য আমার সেকেন্ড ধাপ। লাল শাক বেশ ভালোই হয়েছে। আর দেখেন কি সুন্দর বেলি ফুল অনেক হয়েছে। আর জবা একবার ফুটেছে, তারপরে আমি গাছ ডালগুলাকে কেটে ছোট ছোট করে দিয়েছিলাম। তো এগুলা আবার বেশ বড় হয়েছে, এখন সুন্দর করে সবগুলা ডালেই কলি হচ্ছে। ফুলগুলো ফুটবে বেশ আজকে কালকের মধ্যেই। এই হলো আমার গার্ডেনের বর্তমান অবস্থা।
আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি বা এরকম অন্য ধরনের কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।